আমি বললাম তোকে দাদা ভাই তোমাদের দুজনকে আজকে পেয়ে গেছি, আমি কিন্তু সিরিয়াসলি একটা সিরিয়াস কথা বলতে এসেছি। বলো না। হ্যাঁ বলছি, আসলে আমি মানে এই ঘরে এসেছিলাম, তোমার দাদাকে না ওই একটা কাজ দিয়েছিল, ওটা একটু দেখিয়ে মানে ঠিক আছে। আচ্ছা তুমি এই ঘরে কেন এসেছিলে সেটা কি আমরা একবারও জিজ্ঞেস করেছি? আমরা বলছি তোমাদের দুজনকে কিছুতেই মেলাতে পারছিলাম, এখন পেরেছি। কি বলতে এসেছিস বল। কত খেতে যাওয়ার প্ল্যান নিশ্চয়ই? না 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 না, আমি কিন্তু কোথাও যেতে পারবো না, আমি বাইরের খাবার একদম খাচ্ছি না, ডায়েটের মধ্যে রয়েছে, প্লিজ তোমরা ডায়েটটা ব্রেক করো না আমার। শ্রমণাদি একটা কথা বলি। বলো। বলছি আমরা না এরকম ডায়েট রোজই করি আর রোজই ভাঙি, তাই এটা তুমি এখন ভুলে যাও। আর সত্যি কথা বলতে তোমাকে বাইরের খাওয়ার কথা আজকে বলতে আসিনি। আরে তো কি বলতে এসছো সেটা বলো। না আসলে বলছি মানে বাবা মা কথাটা বলতো, বুঝলি তো, ঠিক বলতে পারছে মানে তুই কিভাবে মাইন্ড করবি না করবি। মানে বাবা আর মা আমার সাথে কথা বলার আগে এখন এত কিছু ভাবছে, এটা ভাবতে হচ্ছে। মানে নতুন কথা শুনলি তুই আমাকে? হ্যাঁ কি হয়েছে বল আমায় বল। বলছিলাম তোমরা কথা বলো, আমার তো কোনো দরকার নেই। ফ্যামিলির কথা বলছো তোমরা, বলে না আমি পরে আসছি। তুমি কোথায় যাচ্ছ? না মানে পরে আস। কেন তুমি কি এখনো আমাদের ফ্যামিলির মেম্বারকে মানে নিজেকে মনে করো না, তাই তো? না না না, সেটা নয় সাথী। দেখো পরিবারের মধ্যে নানান রকম কথা থাকে, সব কথা তো সবার সামনে বলাটা ঠিক নয়। আরে অসুবিধা কি, তোমরা কথা বলে নাও না, আমি পরে আসবো রে। আরে সোমনাবতী তুমি দাঁড়াও তো। এই কথাটা তোমাদের দুজনকে নিয়ে, মানে এই কথাটার মধ্যে তুমি কিন্তু আছো। কি ঠিক বুঝতে মানে তোমাদেরকে বলা হয়নি, আমি না পিজির একটা চেষ্টা করছি, কিন্তু তোমার দাদা তো দাদা এই বিষয়ে আমারও কিছু বলার, তুমি বললেই তো হলো না। ও প্ল্যান করছে একা একা পিজিতে গিয়ে থাকবে, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বল, ও নিজে একা থাকতে ভয় পায়, ও নাকি পিজিতে গিয়ে থাকবে। তার থেকে বড় কথা হচ্ছে ও যদি পিজিতে চলে যায়, মানে এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে মুনিয়া কত কষ্ট পাবে বলতো। এখন এমন একটা অবস্থা হয়েছে, ও মুনিয়াকে ছাড়া থাকতে পারে না, মুনিয়া ওকে ছাড়া থাকতে পারে না। এই দুজনকে যদি তুমি আলাদা করে দিই, সেটা ঘোরতর অন্যায় হবে না? একদম ঘোরতর অন্যায় হবে। আর তাছাড়া এই প্রশ্নটা উঠছেই বা কেন? মানে বাবা মা একটা কথা বলছিল, মানে তোরা আর কতদিন এভাবে থাকবি। মানে মানে এই যে তোমাদের সম্পর্কতে একটা তো শিলমোহর দিতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো না। আরে শ্রমণাদি, এত লজ্জা পাবার কোনো দরকার নেই। তুমি আর দাদা ভাই যে একে অপরকে ভালোবাসো সেটা আমরা জানি, এবং দাদা ভাই তোমাকে ছাড়া থাকতে পারেন এবং ভবিষ্যতেও থাকতে পারবে না, সেটা অলরেডি প্রুভড, ঠিক আছে? তাই যদি দাদা ভাই বলে থাকে যে শুধুমাত্র মুনিয়ার জন্য তোমাদের দুজনের একসঙ্গে থাকা উচিত, তাহলে আমি বলবো এটা ভুল। তোমাদের দুজনের নিজেদের জন্য একসঙ্গে থাকা উচিত। আর মুনিয়া তো আছেই রে বাবা। দাদা ভাই এবার তোরা বিয়েটা সেরে ফেল, আমরা কিন্তু খুব ঘটা করে বিয়েটা দেব। দেখ শ্রমণাবতীর আগের বিয়েটা বিফল হয়েছে, নিষ্ফল হয়ে গেছে। সব মেয়েরই একটা ডিজায়ার থাকে, তোর আগের বিয়েটা ঠিকঠাক হয়নি, তবে এই বিয়েটাই কিন্তু আমরা সব আক্ষেপ পূরণ করবো। শুধু তুই হ্যাঁ বল। শুধু আমার হ্যাঁ বলার উপর কি সেটা নির্ভর করে? তাহলে আর কার উপর নির্ভর করে? তুমি যা বলবে তাই তো হবে নাকি? আচ্ছা ব্যাপারটা কি আমার একার? এখানে তো আরো একজন আছে, আর তার মতামতের কোনো দাম নেই, সেটা বলতে চাইছো কি? না দেখো, তুমি যা বলবে সেটাই তো মেনে নেওয়া উচিত। না না না, আমি যা বলবো সেটা মেনে নেওয়া উচিত কেন? ও একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, ওর একটা নিজস্ব মতামত আছে, ওর মতামতকে আমাদের সকলকে সম্মান করতে হবে। এটাও তো হতে পারে সাথী যে এই মুহূর্তে আমাদের বিয়েটা নিয়ে ও ভাবছেই না, তাই না? তাই নাকি? আমার তো মানে আমাদের তো এরকম কোনো ধারণাই ছিল না। মানে আমরা তো এইটুকুই জানতাম যে তোমরা একে অপরকে ভালোবাসো, তাই জন্য তোমাদের দুজনের একসঙ্গে থাকা উচিত, তোমরাও থাকতে চাও। আমি কি করব বলো? কেউ যদি আমার মুখে কথা বসিয়ে দেয় তাহলে আমি বা কি করতে পারি? ফ্যান্টাস্টিক, ব্যাস তোদের দুজনের মত পেয়ে গেছি, আমি আর কোনো কিছুর জন্য ওয়েট করব না। এমনিতেও আমরা বেশি তো ঢাকঢোল পেটাবো না, মানে বোনের বাড়ির লোক যখন ব্যাপারটা সাপোর্ট করছে না, তখন বোনেকে এখানেই থাকতে হবে, আর সবকিছুর নিয়ম কারণও মানা যাবে না।
না না না, তা কেন? মোহর যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করে সুমনা বৌদির জন্য তাহলে তো ভালো। আমরা নয় মোহরকে বলে দেখবো, কি গো? না 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 না, মোহরকে আর এর মধ্যে জড়িও না সাথী। আমার এই সমস্যা নিয়ে ওকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তাছাড়া শঙ্খ তো মেনে নিতে পারেনি না। তা আমি এক্ষেত্রে একটা কথা বলি, তোরা একটা কাজ কর, তোরা ওই বিয়ের অনুষ্ঠানটা ছোট করে একটা কিছু করে নে। মানে আমি সুমনার মতামত না নিয়েই বললাম, সুমনা দেখো আর 5 জন বলছে বলে তুমি কিন্তু রাজি হয়ে যাও না, তোমার অন্তর থেকে যদি চায় তাহলেই তুমি হ্যাঁ বলো। আমি তো অল্প বয়সী কোনো বাচ্চা নই যে 5 জনের কথা আমি বিয়ে করতে রাজি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু 5 জনের কথা উঠছে কেন? তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাই জন্য আমার মনে হয় এই সম্পর্কটা পরিণতি পাওয়া দরকার, তাই তো? তাই জন্য বিয়েটা হওয়াও দরকার। দেখ ভাই, তুই যখন হ্যাঁ বলে দিয়েছিস তখন আমি আর দেরি করবো। আমি একরকম বাবা মার সাথে কথা বলে উঠে পড়ে লাগছি। মানে সামনে যে ডেটটা পাবো সেই ডেটেই কিন্তু বিয়ের ব্যবস্থা করবো। কি শ্রমণা বৌদি, তুমি নিশ্চয়ই রাজি? না 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 শ্রমণাদি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে তো হবে না, তোমাকে কথার উত্তর দিতেই হবে। আরে বাবা, জীবনের এত বড় একটা ডিসিশন, তুমি বলবে না? আচ্ছা, আর কতভাবে বললে তোমরা বুঝতে পারবে বলো তো, আমি জানি না। আচ্ছা বেশ বেশ বেশ, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। কিন্তু মুনিয়া, ও কিভাবে ব্যাপারটা নেবে বলো? মানে ওর সঙ্গে একবার কথা বলা দরকার। শ্রমণাদি, তুমি কি বলছো? মুনিয়া তোমাকে এত ভালোবাসে, তার ভালোবাসে সাথী, কিন্তু নিজের মায়ের জায়গাও আমাকে বসাতে পারবে কিনা। ওর মাকে যে ও খুব ভালোবাসে এরকম প্রমাণ কি তোমায় দিয়েছে কোনোদিন? তাহলেও বলতে হবে পরাগ, মুনিয়ার যাতে ট্রমা না হয়, ও যাতে এটার জন্য কোনো রকম কষ্ট না পায়। এটুকু জানি যে মুনিয়া তোমাকে যা ভালোবাসে, তুমি যদি এই বাড়িতে আসো মুনিয়ার থেকে বেশি খুশি কেউ হবে না। কাল তো মুনিয়ার মায়ের আসার কথা আছে। তাহলে তো আর এক চোট অশান্তি হবে কালকে। শোনা, আমি বলি কি তুমি কাল থেকো না। কিন্তু মুনিয়াটা কান্নাকাটি করলে আমি তো না এসে থাকতে পারি না বলো। দেখো, তোমার আমার বিয়েটা হয়ে গেলে পর ও তোমার সামনে থেকে মুনিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যেতে পারবে না, কারণ তখন তোমার বারণ করার বা বলার একটা রাইট জন্মাবে, এটা লিগ্যাল রাইট, বুঝতে পারলে? তোমার শুধু থাকার দরকার নেই। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর এইসব নানা রকম কারণের জন্যই তোমার এই বাড়িতে তাড়াতাড়ি পাকাপাকি ভাবে বউ হয়ে আসা উচিত, বুঝেছো শ্রমণাদি? আরে আবার উচিত বলছো কেন? আরে যা কথা হওয়া সব তো ডান হয়ে গেল। দেখো, আমরা কিন্তু বিয়ের সব প্রস্তুতি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু ডিভোর্সের সার্টিফিকেটটা এখনো পাইনি। আরে ওটা হয়ে যাবে, দেখো যেটা আসল কাজ সেটা তো হয়ে গেছে। কিন্তু লোকটা বেলে ছাড়া পেয়ে গেছে পরাগ। ওর মতো লোক ও যে কি করতে পারে কি করতে পারে না তোমার কোনো ধারণা নেই সেটা। এখনো বলবে আমার কোনো ধারণা নেই? সেটা নয়, ওর মতো এরকম একজন ডেঞ্জারাস লোক। দেখো, আমাদের কিন্তু সারাক্ষণ অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, বিয়ে করলে কি বেশি অ্যালার্ট থাকতে হবে নাকি? না মানে এখন যেরকম আছো পরেও তো সেরকমই থাকবে। আমি তো বুঝতে পারছি না বিয়ের সঙ্গে তুমি এর কিসের সম্পর্ক করছো? না না, সেটা নয় সাথী। আরে সেটা নয় মানে কি? শোনো, আর কোনো প্রশ্নই নেই। আমার রিকোয়েস্ট, তোমরা কোনো অজুহাতেই বিয়েটা পিছিও না। মানে সামনে যে ডেটটা পাবো সেই ডেটটা ধরেই আমি কিন্তু এগোচ্ছি, আর সেটাই আমরা বাবা মাকে বলবো। একদম। কবে বলবে? কেন বলো তো? না মানে মানে ওই লজ্জা? না, লজ্জা পাচ্ছ? লজ্জা বোধ লতার একেবারে। আচ্ছা আচ্ছা সুমনা দিদি, বাবা মাকে কিছু বোঝে না না কিছু জানে না বলো তো? তুমি জানো বাবা মারা নিজেই আমাদের কাছে বলো, কি বলো, নিজেই আমাদের কাছে বলেছে যে তোমরা এরকম ভাবে আছো, মানে কি করবে না করবে ওনারাও তো বুঝতে পারছে না, তাই আমাদেরই তো দায়িত্ব তাদেরকে বুঝে বলো, কি বলো না? একদম ঠিক। দেখো, বাবা মাকে তো জানাতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের কোনো হেডেক নিতে হবে না, বাকিটা যা করার আমি আর সাথী করব। ঠিক আছে, চলো 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 চলো। আরে চলো চলো চলো। যা বললে ভেবে বললে। কি বলো তো? এই যে বিয়ের কথা, তোমার দিক থেকে ভাবার থাকলে সময় নাও। আমি তো তোমাকে জিজ্ঞেস করছি। আমার কিছু ভাবার নেই। আচ্ছা, তোমার কেন মনে হলো যে আমার কিছু ভাবার থাকতে পারে? মুনিয়া আছে তাই বলছি।
দেখো মুনিয়া পৃথিবীতে সব থেকে বেশি নিরাপদ থাকবে তোমার কাছে থাকলে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং আমার মনে হয় যে মুনিয়ারও কোনো সন্দেহ নেই।